আজ আমরা 3 কোশ্চেন্স লাস্ট পার্ট দেখো তোমরা পেজ 56 when at last blood ceased flowing ওখান থেকে শেষ পর্যন্ত পড়ব। আগের দিন আমরা কি দেখেছি, যখন জার এবং হারমিটের মধ্যে কথাবার্তা চলছিল সেই সময় একটা আহত লোক ছুটে আসে এবং জার ও হারমিট দুজনে মিলে তার সেবা করে। ঠিক আছে, এবার দেখো তারপর কি হচ্ছে। when at last the blood ceased flowing অবশেষে কি হচ্ছে, যখন রক্ত বন্ধ হচ্ছে, সিজড মানে হচ্ছে স্টপড, ফ্লোয়িং মানে বয়ে যাওয়া, তাহলে রক্ত যখন বন্ধ হচ্ছে, the man revived and asked for something to drink. The man revived means got back senses, মানে জ্ঞান ফিরে পাওয়া। তখন কি করলো, asked for something to drink, কিছু পান করতে চাইলো, জল পান করতে চাইলো। The jar brought fresh water and gave it to him. তখন জার তার জন্য ফ্রেশ ওয়াটার নিয়ে এলো এবং তাকে দিল। তাহলে শর্ট কোশ্চেন আসতে পারে, কে জল এনেছিল উন্ডেড ম্যানের জন্য? না, দ্য জার। Meanwhile the sun had set. At the same time, ইতিমধ্যে কি হচ্ছে, the sun had set, সূর্য অস্ত গেল, and it had become cool. তোমরা জানো গ্রীষ্মকালে সূর্য অস্ত যাওয়ার পর ওয়েদারটা ঠান্ডা হয়ে যায়, তো এখানে ঠান্ডা হলো। So the jar with the hermit's help carried the wounded man into the hut. এবার জার এবং হারমিট দুজনে মিলে ওই আহত লোকটিকে কুড়ে ঘরের ভিতরে নিয়ে এলো। and laid him on the bed. তাকে ওই যে laid on, তাকে শুয়ে দিল, বিছানায় শুয়ে দিচ্ছে। lying on the bed the man closed his eyes and was quiet. lying on the bed, বিছানায় শুয়ে শুয়ে লোকটি কিন্তু চোখ বন্ধ করলো, ক্লান্তিতে চোখ বন্ধ করলো। and was quiet means শান্ত, চুপচাপ থাকলো। but the jar was so tired with his work and with the work he had done that he crouched down on the threshold. এবার জার কি হচ্ছে, রাজা এত কাজ করার অভ্যেস নেই, এতটা হেঁটে এসেছে, আর কি উইথ দ্য ওয়ার্ক হি হ্যাড ডান, সে যে কাজটা করেছে তার ফলে কি হচ্ছে, খুবই টায়ার্ড, দ্যাট হি ক্রাউচ ডাউন অন দ্য থ্রেশহোল্ড মানে চৌকাঠ, মানে দরজার সামনেই সে কিন্তু ঘুমিয়ে পড়লো। অ্যান্ড অলসো ফেল অ্যাসলিপ, ঘুমিয়ে পড়লো। সো সাউন্ডলি মানে গভীর ঘুম, দ্যাট হি স্লেপ্ট অল থ্রু দ্য শর্ট সামার নাইট, সে সারা রাত একেবারে বেঘরে ঘুমিয়ে গেল। কারণটা হচ্ছে এই গ্রীষ্মকালের রাত্রি খুবই ছোট, এই গোটা রাতটা সে ঘুমিয়ে কাটিয়ে দিল। when he awoke in the morning, জেগে উঠলো, যখন সে সকালবেলা জাগলো, it was long before he could remember where he was. it was long before, অনেকক্ষণ পর তার মনে পড়ছে যে সেখানে কোথায় সে আছে। এটা আমাদেরও হয়, অচেনা জায়গায় গেলে রাতে গভীর ঘুম হয়, সকালে তোমার একটু বুঝতে দেরি হবে যে আমি কোথায় আছি। এখানে জারেরও তাই মনে হলো, মানে অনেকক্ষণ পর সে বুঝতে পারলো কোথায় আছে। or who was the strange bearded man lying on the bed, ওই বিয়ার্ডেড ম্যানটাই বাকে, দাড়িওয়ালা লোকটাই বাকে তার সামনে। and gazing intently at him with shining eyes. the bearded man was looking fixedly at the jar, তার দিকে খুবই আগ্রহ সহকারে তাকিয়েছিল। তো এই সিচুয়েশন গুলো সে মেলাতে পারছে না, আমি কোথায় আছি, ওই লোকটি বা কে, কেনই বা তাকিয়ে আছে। সঙ্গে সঙ্গে ওই বিয়ার্ডেড ম্যান বলছে, ফরগিভ মি, ক্ষমা করুন আমাকে। সেড দ্য বিয়ার্ডেড ম্যান ইন এ উইক ভয়েস, শান্ত গলায়, ধীর গলায় বলছে আমাকে ক্ষমা করুন। when he saw that the jar was awake and was looking at him, এই কথাটা কখন বললো, যখন দেখলো জার ঘুম থেকে উঠেছে এবং তার দিকেই তাকিয়ে আছে। I don't know you and have nothing to forgive you for, said the jar. জার তো এখানে কোনো সিচুয়েশন মেলাতে পারছে না, কি হয়েছে, লোকটা হঠাৎ আমাকে ক্ষমা চাইছে,
হ্যাঁ, কোনো কারণ নেই, আমি তাকে চিনি না, তো ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই আসে না। তখন জার বলল, আমি তো তোমাকে চিনি না, আই ডোন্ট নো ইউ অ্যান্ড হ্যাভ নাথিং টু ফরগিভ ইউ ফর। আর যেহেতু তোমাকে চিনি না, সেজন্য ক্ষমা করার কোনো প্রশ্নই নেই। ইউ ডোন্ট নো মি, আপনি আমাকে চেনেন না, বাট আই নো ইউ, কিন্তু আমি আপনাকে চিনি। আই এম দ্যাট এনিমি অফ ইয়োর্স হু সোর টু রিভেঞ্জ হিমসেলফ অন ইউ। আই এম দ্যাট এনিমি অফ ইয়োর্স, আমি আপনার সেই শত্রু। হু সোর, SWORE, সোর মানে হচ্ছে শপথ করেছিল। সোয়ার, SWER, সোয়ার, সোর, সোর্ন, SWORN। টু রিভেঞ্জ হিমসেলফ, রিভেঞ্জ মানে প্রতিশোধ, অন ইউ, আপনার উপর প্রতিশোধ নেব। বিকজ ইউ এক্সিকিউটেড হিজ ব্রাদার অ্যান্ড সিজড হিজ প্রপার্টি, কারণটা কি, তার ভাইকে আপনি এক্সিকিউটেড, অভিযুক্ত করেছেন, এবং তার সিজড হিজ প্রপার্টি মানে তাকে খুন করে তার সম্পত্তি, সিজড, সিজড মানে হচ্ছে বাজেয়াপ্ত করা, বাজেয়াপ্ত করেছেন, তখন থেকে আমি আপনার শত্রু। আই নিউ ইউ হ্যাড গান অ্যালোন টু সি দ্য হারমিট, আমি গোপনে খবর পেয়েছিলাম যে আপনি হারমিটের কাছে যাচ্ছেন। অ্যান্ড রিজলভ টু কিল ইউ অন ইউর ওয়ে ব্যাক, সেই জন্য কি রিজলভ, রিজলভ মানে হচ্ছে ডিসাইডেড ফার্মলি, দৃঢ় সিদ্ধান্ত নেওয়া। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম কি, টু কিল ইউ, আপনাকে হত্যা করব, অন ইউর ওয়ে ব্যাক, আপনি যখন হারমিটের কাছ থেকে ফিরে যাবেন আমি আপনাকে হত্যা করব। বাট দ্য ডে পাস্ট অ্যান্ড ইউ ডিড নট রিটার্ন, কিন্তু দিন তো পেরিয়ে গেল, আপনি ফিরলেন না। কেন ফিরলো না তোমরা জানো সবাই, যার হারমিটের ওখানে কাজ করছিল তাই। সো আই কেম আউট ফ্রম মাই অ্যাম্বুস টু ফাইন্ড ইউ, সেই জন্য আমি আর মানে ধৈর্য রাখতে পারছি না, কখন ফিরবে কখন ফিরবে। সেই জন্য কি হচ্ছে, আই কেম আউট ফ্রম মাই অ্যাম্বুস, অ্যাম্বুস মিনস হাইডিং প্লেস, ফ্রম হোয়ার অ্যাটাক ইজ মেড, একটা গোপন জায়গা, কাউকে তুমি মারবো ঠিক করেছো, গোপন জায়গায় লুকিয়ে থাকলে, সেই জায়গাটাকে বলা হচ্ছে অ্যাম্বুস। তো আমি একটা আপনাকে আঘাত করার জন্য, মারার জন্য একটা গোপন জায়গায় লুকিয়েছিলাম, টু ফাইন্ড ইউ। অ্যান্ড আই কেম আপন ইউর বডিগার্ড অ্যান্ড দে রেকগনাইজড মি, আই কেম আপন ইউর বডিগার্ড, হঠাৎ করে আপনি আপনার যে দেহরক্ষী তাদের সামনাসামনি পড়ে গেলাম। অ্যান্ড দে রেকগনাইজড মি, আমাকে চিনতে পারলো। অ্যান্ড উন্ডেড মি, আমাকে আহত করলো। আই এসকেপড ফ্রম দেম, এসকেপড মানে পালিয়ে যাওয়া, আমি তাদের হাত থেকে পালিয়ে গেলাম। বাট শুড হ্যাভ ব্লেড টু ডেথ হ্যাড ইউ নট ড্রেসড মাই উন্ড, অ্যান্ড শুড হ্যাভ ব্লেড টু ডেথ, ব্লেড টু ডেথ মানে হচ্ছে রক্তক্ষরণেই মরে যেতাম, যদি না ইউ ড্রেসড মাই উন্ড, আপনি আমার ক্ষতগুলো যদি পরিষ্কার না করতেন, মানে সুসেবা না করতেন। আই উইশড টু কিল ইউ অ্যান্ড ইউ হ্যাভ সেভড মাই লাইফ। দেখো এখানে বিয়ার্ডেড ম্যান সে কিন্তু রাজাকে খুন করতে চেয়েছিল, কিন্তু যার পরিবর্তে তার জীবনটাকে বাঁচিয়েছিল। নাও ইফ আই লিভ অ্যান্ড ইউ উইশ ইট, তাহলে এখন আমি যদি বাঁচি আর আপনার যদি ইচ্ছে হয়, তাহলে কি করছে, কি হবে না, আই উইল সার্ভ ইউ অ্যাজ ইউর মোস্ট ফেথফুল স্লেভ, আমি আপনার সেবা করব, অ্যাজ ইউর মোস্ট ফেথফুল স্লেভ, একান্ত অনুগত ভৃত্য হিসাবে, স্লেভ কৃতদাস হিসাবে। অ্যান্ড উইল বিড মাই সানস ডু দ্য সেম, এবং বিড বাধ্য করব আমার ছেলে মেয়েদেরকেও একই করতে, মানে আপনার অনুগত দাস হয়ে থাকতেন। ফরগিভ মি, আমাকে ক্ষমা করুন। The jar was very glad to have made peace with his enemy so easily. জার তো খুবই আনন্দিত, কারণ শত্রুর সঙ্গে যার একজন হারমিটের কাছে গেছে, তার মনটা এখন কিন্তু খুবই ভালো হয়ে গেছে। সেজন্য কি হচ্ছে, যারের কিন্তু ব্যাপারটাতে আনন্দ হচ্ছে যে শত্রুর সাথে কি হলো, এত সহজেই পিস মানে শান্তি স্থাপিত হলো। অ্যান্ড টু হ্যাভ গেইনড হিম ফর এ ফ্রেন্ড, আরো কোন একটা ব্যাপারে তার আনন্দ হলো কি না, তাকে তার বন্ধু হিসাবে পেল। অ্যান্ড হি নট অনলি ফরগেভ হিম, নট অনলি ফরগেভ হিম, যার যে শুধুমাত্র ওই বিয়ার্ডেড ম্যানকে ক্ষমা করলেন তাই নয়, বাট সেড হি উড সেন্ড
his servants and his own physician to attend him, but would send, তিনি কথা দিলেন যে তার চাকর এবং যে রাজবৈদ্য, ওন ফিজিশিয়ান, তার নিজের যে ডাক্তার বদ্যি, তাকে পাঠাবে তাকে চিকিৎসার জন্য। and promised to restore his property, and the jar also promised to bring back his property. restore মানে হচ্ছে ফিরিয়ে দেওয়া, তার সম্পত্তি তাকে ফিরিয়ে দেবে। having taken leave of the wounded man, the jar went out into the porch and looked around for the hermit. having taken leave of the wounded man, wounded ম্যানের কাছ থেকে, আহত লোকটির কাছ থেকে বিদায় নেওয়ার পর যার কিন্তু সেই তার মনে একটাই প্রশ্ন ঘুরছে, কিন্তু সে একই, তার জন্য তিনি ওয়েন্ট আউট ইনটু দ্য পর্চ। পর্চ মানে এখানে উঠোনটাকে বলা হচ্ছে, কুটিরের সামনে, হারমিটের যে কুটির তার সামনে যে উঠোন সেটাকে বলা হচ্ছে। and looked around for the hermit, এবং হারমিটকে খুঁজে বেড়াতে লাগলো। before going away he wished once more to beg an answer to the questions he had put. before going away, সেখান থেকে চলে যাবার আগে, he wished, তার ইচ্ছে হয়েছে কি, আবার ইচ্ছে হয়েছে to beg an answer to the questions he had put, সে যে প্রশ্নগুলো করেছিল তার উত্তর পাওয়াটা। the hermit was outside on his knees sowing seed in the beds that had been dug the day before. তো হারমিটকে কোথায় পাওয়া গেল না, হারমিটকে পাওয়া গেল আউটসাইড, বাইরের দিকটায়, অন হিজ নিজ মানে হাঁটুতে ভর দিয়ে করছিল, সোয়িং সিড বীজ বপন করছিল। কোথায় বীজ বপন করছিল না, ইন দ্য বেডস দ্যাট হ্যাড বিন ডাগ দ্য ডে বিফোর, যে বীজতলাটা আগের দিনে ডাগ মানে খোঁড়া হয়েছিল, সেই জায়গায় সে হাঁটুতে ভর দিয়ে বীজ বপন করছিল। দ্য জার অ্যাপ্রোচড হিম and said, for the last time I pray you to answer my question, wise man. এবার the jar approached him, came near, তার কাছে গেল, কাছে গিয়ে বলছে for the last time, এই শেষবারের জন্য, I pray you to answer my questions, wise man. আমি আপনাকে শেষবারের জন্য জিজ্ঞেস করছি আমার সে প্রশ্নগুলোর উত্তর। you have already been answered, আপনি উত্তরগুলো পেয়ে গেছেন, আপনার উত্তরগুলো পাওয়া হয়ে গেছে। ইউ হ্যাভ অলরেডি বিন আনসার্ড, প্যাসিভ ভয়েসে আছে এটা। সেড দ্য hermit still crouching on his thin legs and looking up at the jar who stood before him. তখনও হারমিট কি করতে করতে কথাটা বললো না, তখন ওই হাঁটু মুড়ি দিয়ে বীজ বপন করতে করতে জারের দিকে তাকিয়ে এই কথাগুলো বললো, ইউ হ্যাভ অলরেডি বিন আনসার্ড মানে কি না, circumstances have already answered you, question. circumstances have already answered you, পরিস্থিতি আপনাকে উত্তর দিয়ে দিয়েছে। how answered, what do you mean, asked the jar. হারমিট তো নিজের মুখে প্রশ্নগুলো উত্তর দেয়নি, কিন্তু হারমিট যখন বললো যে আপনার উত্তর পাওয়া হয়ে গেছে, তখন কিন্তু জারের একটু অবাক লাগলো যে হাউ আনসার্ড, কিভাবে উত্তর পেলাম, হোয়াট ডু মিন, আপনি কি বোঝাতে চাইছেন, কি বলতে চাইছেন। ডু ইউ নট সি, রিপ্লাইড দ্য হারমিট, আপনি দেখলেন না, ইফ ইউ হ্যাড নট পিটিড মাই উইকনেস ইয়েস্টারডে, ইফ ইউ হ্যাড নট পিটিড মাই উইকনেস ইয়েস্টারডে, গতকাল যদি আমার এই যে দুর্বলতা, এর প্রতি যদি আপনি একটু করুণা না দেখাতেন, মানে কি, এই যে আমার মাটিটা খুঁড়তে কষ্ট হচ্ছিল, তখন আপনি পিটিড মানে আপনি আমাকে দয়া দেখিয়েছিলেন, দয়া দেখানোর জন্য কি করেছিলেন না, মাটিটা খুঁড়ে দিয়েছিলেন। তাহলে হ্যাড নট ডাগ দোজ বেডস ফর মি, যদি ওই পরিমাণ জমি খুঁড়ে না দিতেন, বাট হ্যাড গান ইয়োর ওয়ে, আপনি যদি আপনার রাস্তায় চলে যেতেন, কি হতো, দ্যাট ম্যান উড হ্যাভ অ্যাটাকড ইউ। তাহলে আমি মাটি খুঁড়ছিলাম, এবার আপনার মনে হলো, দয়া হলো, আপনি মাটি খুঁড়তে এলেন, এবার যদি মাটিটা না খুঁড়তেন, আমাকে না সাহায্য করতেন, আপনি জবাব না পেয়ে যে চলে যেতেন, ব্যাক করতেন, তাহলে কি, দ্যাট ম্যান উড হ্যাভ অ্যাটাকড ইউ অন ইয়োর ওয়ে, তাহলে ওই লোকটি আপনাকে আপনার রাস্তায় কিন্তু আপনাকে আক্রমণ করতো। and you
would have repented of not having stayed with me, and you have repented. আপনি অনুতাপ করতেন, রিপেন্ট, অনুশোচনা করতেন, কেন আমাকে আর সাহায্য আপনি করলেন না, কেন আমার সঙ্গে থাকলেন না। সো দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ওয়াজ হোয়েন ইউ ওয়ার ডিগিং দ্য বেডস। সেজন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটা, না যখন আপনি ডিগিং দ্য বেডস, আমার হয়ে আপনি জমি খুঁড়ছিলেন। অ্যান্ড আই ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান, অ্যান্ড টু ডু মি গুড ওয়াজ ইউর মোস্ট ইম্পর্টেন্ট বিজনেস। আর কি হচ্ছে, আই ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান, তাহলে সময়টা কি হলো, যখন আপনি আমার হয়ে মাটি খোঁড়ার কাজটা করছিলেন, অ্যান্ড আমি সবচেয়ে ছিলাম সেই সময় গুরুত্বপূর্ণ ব্যক্তি, এবং আমার ভালো করা ছিল আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। Afterwards, when that man ran to us, the most important time was when you were attending to him. আবার afterwards, এরপর যখন কি হচ্ছে, ওই লোকটি দৌড়ে এলো, আহত লোকটি যখন ছুটে এলো, আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ছিল কোনটা তখন, না ইউ ওয়ার অ্যাটেন্ডিং টু হিম, আপনি তার সেবা করছিলেন। ফর ইফ ইউ হ্যাড নট বাউন্ড আপ হিজ উন্ড হি উড হ্যাভ ডায়েড। কারণটা হচ্ছে, আপনি যদি উড নট হ্যাড নট বাউন্ড আপ হিজ উন্ডস, তার আঘাতগুলোর যদি পরিচর্যা না করতেন, তাহলে কি হতো, লোকটা মারা যেত। কিভাবে মারা যেত, না উইদাউট হ্যাভিং মেড পিস উইথ ইউ, আপনার সঙ্গে শান্তি স্থাপন করার আগে কিন্তু লোকটা মারা যেত। সো হি ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান। তাহলে সেই সময় গুরুত্বপূর্ণ লোক কে ছিল, না ওই লোকটি, ওই বিয়ার্ডেড ম্যানটি হচ্ছে আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ লোক। অ্যান্ড হোয়াট ইউ ডিড ফর হিম ওয়াজ ইউর মোস্ট ইম্পর্টেন্ট বিজনেস। আর আপনার গুরুত্বপূর্ণ কাজটি কি ছিল, নাকি আপনি তার সেবা করছেন, আপনি তার জন্য যেটা করেছেন সেটা হচ্ছে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। রিমেম্বার দেন, তাহলে মনে রাখার বিষয় কি, না দ্যাট ইজ অনলি ওয়ান টাইম দ্যাট ইজ ইম্পর্টেন্ট নাও। তাহলে একমাত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটা, নাও, প্রেজেন্ট টাইম, মানে বর্তমান টাইম। ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম বিকজ ইট ইজ দ্য অনলি টাইম হোয়েন উই হ্যাভ এনি পাওয়ার। এই বর্তমান কালটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এই সময় আমাদের ক্ষমতাটা আমাদের হাতের মধ্যে থাকে। দ্য মোস্ট নেসেসারি ম্যান ইজ হি উইথ হুম ইউ আর। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ লোক কোনটি, না উইথ হুম ইউ আর, আপনি যার সঙ্গে আছেন। ফর নো ম্যান নোজ হোয়েদার হি উইল এভার হ্যাভ ডিলিংস উইথ এনি ওয়ান এলস। কারণ আমরা তো জানি না এরপর আবার কার সঙ্গে দেখা হবে না হবে, সেজন্যই আপনার কাছে যে লোকটি আছে সে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাফেয়ার, কাজ, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটা, ইজ টু ডু হিম গুড, তার ভালো করা, কারণ সে আপনার সঙ্গে তখন আছে। বিকজ ফর দ্যাট পারপাস অ্যালোন ওয়াজ ম্যান সেন্ট ইনটু দিস লাইফ। কারণ এই একটাই উদ্দেশ্য, মানুষকে পৃথিবীতে পাঠানোর, মানুষকে জীবন দেওয়ার একটাই উদ্দেশ্য কি, টু ডু গুড টু আদার্স, অন্যের ভালো করা। তাহলে মানুষের গুরুত্বপূর্ণ কাজ কি, না অন্যের ভালো করা, যার জন্যই মানুষকে পৃথিবীতে পাঠানো হয়েছে বা মানুষের জীবনটা দেওয়া হয়েছে। বেশ, আজকে এটা শেষ হলো। আমি পরের দিন কিছু গ্রামার খাতায় লিখে তোমাদেরকে গ্রুপে দিয়ে দেবো, পোস্ট করে দেবো, উত্তরগুলো তোমরা করবে, আমি পরে চেক করে দেবো। ঠিক আছে।